আসসালামু আলাইকুম। যে অঙ্কগুলো দেখতেছেন অঙ্কগুলো আমরা মাত্র 2 সেকেন্ডে করব। খেয়াল করুন। একটি পণ্য 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? রহিম একটি কলম 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? মিস্টার জলি 8 টাকায় একটি খাতা কিনে 12 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখুন, এই কোয়ালিটির অনেক অঙ্ক রয়েছে এবং এখান থেকে একটি প্রশ্ন নিবন্ধন পরীক্ষা অবশ্যই আসে এবং যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তাদের এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা করব কেমনে? দেখুন, এখানে একটি পণ্য 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি। তো আমরা খেয়াল করব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য যদি 1 হয়, খেয়াল করুন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যদি পার্থক্য যদি কত হয়, 1 হয়, তখন আমরা এই যে বিক্রয় মূল্য যেটা আছে ক্রয় মূল্য যেটা আছে 5, এই 5 দ্বারা সরাসরি আমরা 100কে ভাগ করে দেব। 5/100 ক নম্বর অ্যান্সার। রহিম একটি কলম 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ? দেখুন, 4 এবং 5 পার্থক্য কিন্তু 1 ক্রয় মূল্য বিক্রয় মূল্যর। সুতরাং আমরা এই যে ক্রয় মূল্য রয়েছে, ক্রয় মূল্য দিয়ে আমরা সরাসরি কাকে ভাগ করবো? 100কে। তার মানে 4 25 100, এটার অ্যান্সার হচ্ছে 25%। এবার দেখুন, মিস্টার জলি 8 টাকায় একটি খাতা কিনে 12 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ? এখন খেয়াল করুন, এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য 8 এবং 12, তাহলে পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা এই 4 দ্বারা যে পার্থক্য 4 পেয়েছি, এই 4 দ্বারা সরাসরি 100কে গুণ করব। 4 দ্বারা 100 গুণ করলে 400, আর যে ক্রয় মূল্য 8 রয়েছে 8 দ্বারা আমরা ভাগ করব। তাহলে কত? 5 আর 40 50, 50%। খেয়াল করুন, পার্থক্য ছিল এখানে 4 দ্বারা সরাসরি আমরা 100 গুণ করেছি 400, সেই 400কে আমরা 8 দ্বারা ভাগ করেছি, হয়েছে আমাদের 50%। এই হচ্ছে শর্ট টেকনিক। এইরকম বহু অঙ্ক রয়েছে যেখানে মানগুলো ভিন্ন, তখন আমরা পার্থক্যকে 100 দ্বারা গুণ করে ক্রমমূল্য দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।